রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। এমন একটা সময় আসবে যেদিন কোরআন শরীফের কেবলমাত্র পড়ার প্রথাটা প্রচলিত থাকবে, আর কিছু প্রচলিত থাকবে না। যদিও আল্লাহর শুকরিয়া আদায় করে বলা যায়, এখনো পর্যন্ত প্রচুর মানুষ কোরআন পড়ার প্রথা শুধু নয়, কোরআনের আমলের উপরে তাদের জীবনকে কায়েম রেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু রাসূল যেটি বলেছেন তার বাস্তবতা শুরু হয়েছে। কারণ যে সময়ে, যে সমাজ ব্যবস্থায় আমরা দেখছি যে কোরআনের উপরে আমল করার মাশাআল্লাহ অনেক মানুষ আজও রয়েছে। যেমন বলা যায়, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি, নিশ্চয়ই যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাতা, এবং নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং আমি আল্লাহ তাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছি তা তারা সিররাম ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে তা থেকেই তারা দান করে। সুবহানাল্লাহ। তো মাশাআল্লাহ আমরা লক্ষ্য করে দেখছি এই যে তিনটি গুণ, একটা কোরআন তেলাওয়াত, একটা নামাজ কায়েম, আর একটা হলো দান খায়রাত। আলহামদুলিল্লাহ প্রচুর মানুষের মাঝে এই তিনটি গুণ আজও বহাল তবিয়াতে জিন্দা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, এরা এমন একটা ব্যবসা যে হবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার ক্ষেত্রে আমরা জানি ব্যবসায় লাভ লস আছে, লস নেই সুদী কারবারে। আর সুদটাও প্রকৃত পক্ষে কারবার নয়, কারণ সুদের যে সংজ্ঞা কিতাবে দেয়া আছে সেটি হলো মালের বিনিময়ে মাল অথবা মালের বিনিময়ে অর্থ, ব্যবসার পদ্ধতিতে দাতা গ্রহীতা, ক্রেতা বিক্রেতা উভয়ের সন্তুষ্টির মধ্যে দিয়ে যেটি সম্পন্ন হয় তার নাম ব্যবসা। তো নিশ্চয়ই আমাদের দেশে ঘরে বা সমাজে বা মানুষের মাঝে যে সুদ প্রথা প্রচলিত রয়েছে, এটি কখনো সুদ দাতার সন্তুষ্টির সঙ্গে কখনো হয় না। দুর্ভাগ্যবশত গ্রহীতা যেটাকে গ্রহণ করে সে হয়তো আনন্দের সঙ্গে সন্তুষ্টির সঙ্গে গ্রহণ করতে পারে, কিন্তু যিনি দেন তিনি নিঃসন্দেহে সন্তুষ্ট নন, বরং কষ্টের সঙ্গেই দেন। অতএব ৫,০০০ টাকা খাটিয়ে সাপোজ আমি মাস শেষে ৬,০০০ নিলাম, ভাবলাম
এটাও ব্যবসা নয়, এটা ব্যবসা নয়, তার সংজ্ঞার বাইরে। এই জন্যই যেতে দাতা গ্রহীতার মাঝে উভয়ের সন্তুষ্টি প্রমাণ হয় না, বরং একজনের সন্তুষ্টি তো আর একজনের কষ্ট। তো আমি যেটা বোঝাচ্ছিলাম যে ব্যবসার মধ্যে লাভ লস দুটোই রয়েছে। ফলে কোরআন বলেছে আহাল্লাল্লাহুল বাইআ, মহান আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া হারামার রিবা, আর সুদকে আল্লাহ হারাম করে দিয়েছেন। আমি যেটাকে বোঝানোর জন্য আপনাদেরকে আনুষঙ্গিক এই কথাগুলো শোনাচ্ছি, সেটি হলো আল্লাহ বললেন যারা নামাজ পড়ে, যারা কোরআন পড়ে, নামাজ কায়েম করে এবং আল্লাহর রাস্তায় দান করে, এদের এই ব্যবসা কখনো ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। এদের এই ব্যবসা কখনো বিনষ্ট এবং ক্ষতিগ্রস্ত হবে না। তার মানে হলো এটা সুদ নয়, তারপরেও এতে শুধু লাভ। সুবহানাল্লাহ। এইটাই বোঝাতে চাইলাম। তাহলে কোরআন পড়ার ব্যবসা, নামাজ কায়েমের ব্যবসা এবং দান করার ব্যবসা যদি খাঁটি নিয়েতে হক হালাল ভাবে আদায় করা যায়, তাহলে এতে কেবল লাভ, এতে লস। এই কথাটাই আল্লাহ বুঝিয়েছে। তাহলে কাজ তিনটি: একটা কোরআন পড়া, একটা নামাজ কায়েম করা, আর একটা দান করা। এক্ষেত্রে আরো একটা কথা আমাদেরকে শিখে রাখতে হবে, সেটি হলো কেউ কোরআন পড়তে পারে না, নামাজ পড়ে আর দান করে। আবার কেউ কোরআন পড়ে না, নামাজ পড়ে না, দানটা করে। আবার এমনও ব্যক্তি আছে কোরআন পড়ে না, দান করে না, কৃপণ, নামাজটা পড়ে। তাহলে এই যে একই আয়াতে পাকে উল্লিখিত তিনটি গুণ, কারোর মধ্যে একটা আছে, কারোর মধ্যে দুটো আছে, আর কিছু সংখ্যক মানুষের মধ্যে মাশাআল্লাহ তিনটি আছে। মহান আল্লাহ বলেন এই তিন গুণ সম্পন্ন মানুষ যারা, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি, আল্লাহ বলেছেন তাদের তেলাওয়াতে কোরআন, নামাজ কায়েম এবং দানের বিনিময় আমি আল্লাহ পরিপূর্ণ পুরস্কার দান করব, বরং আমার পক্ষ থেকে আমি আরো করুণা করে বেশি করে দেব। কারণ ইন্নাহু গফুরুন শাকুর। একদিকে আল্লাহ পাক ক্ষমাশীল, এখানে আল্লাহ ক্ষমার কথা কেন বললেন? মুফাসসিররা এর জবাবে উত্তরে বলেছেন আমরা নামাজ, আমরা কোরআন পড়ি, ভুল বেয়াদবি হওয়া স্বাভাবিক। আমরা নামাজ কায়েম করি, তাতেও যে কোনো মূল্যের ভুল হয়ে যাওয়া স্বাভাবিক। আমরা দান করি, সে দানের ক্ষেত্রেও আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে যাওয়াও স্বাভাবিক। মহান আল্লাহ বললেন যারা কাজগুলোকে করবে, ভুল হলে তাদের জন্য ক্ষমা। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ নিজেই আমেলের কষ্টের কদর দানকারী। সুবহানাল্লাহ।
এই শাকুর মানে হলো কৃতজ্ঞতা প্রকাশ। আল্লাহর ক্ষেত্রের অর্থ হলো কদর দানকারী। আমি আল্লাহ আমার এই হুকুমকে যারা তামিল করে, পালন করে, আমি আল্লাহ পাক তাদেরকে কদর দান করি, মর্যাদা দান করি, সম্মান দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বক্তব্য হলো যে যারা 3 গুণ সম্পন্ন নন, এদেরকে তো 3টি গুণ সঞ্চয়ের চেষ্টা করতে হবে। তাহলে কোরআন ঘোষিত এই মর্যাদার হকদার তারা হতে পারবে। প্রিয় ভাইরা আমার, আমি এই বাচ্চা কটাকে কোরআন ধরালাম, তারা আশপাশেরই বাচ্চা, তাদের অভিভাবকরা এখানে থাকতে পারেন। তো আমি আপনাদেরকে বোঝাচ্ছি, উপলব্ধি করুন, বাচ্চাগুলো কোরআন পড়তে শিখলো। মডেল মাদ্রাসার কোরআন শরীফ পড়া মাশাআল্লাহ ভালো। আগে এত সহি শুদ্ধ কোরআন পড়ার প্রথা আমাদের গ্রাম্য মক্তবগুলোতে ছিল না, যেটা এখন বেশ খানিকটা পাহারাদারি এবং সিস্টেমেটিক্যালি এই প্রতিষ্ঠানগুলো চালানোর সুবাদে বাচ্চাদের ভিতরে কোরআন শুদ্ধ পড়ার একটা যোগ্যতা তৈরি হচ্ছে মাশাআল্লাহ। তো এখন ভাবতে হবে, নামাজের ভিতরে আমরা যে কোরআন পড়ি এটা ফরজ ওয়াজিব। যেমন সূরা ফাতিহা পড়া ওয়াজিব, সূরা ফাতিহার পরে কোরআনের যেখানে সহজ হয় সেখান থেকে কেরাত পড়া ফরজ। তাহলে এ থেকে বুঝতে হয় যে পৃথিবীর কোন ইমানদার মুসলমান বিশুদ্ধ কোরআন শিক্ষা থেকে দূরে থাকতে পারে না। এটাকে ভাবলে হবে না যেটা শুধু বাচ্চাদের মক্তবে যে পড়ে আসার জন্য। এটাকে ভাবলে হবে না যে কোরআনটাকে মুখস্থ করে করে শুধু হাফেজ হওয়ার জন্য। এটাকে ভাবলে হবে না যে কোরআন পড়বে শুধু আলেমেরা। বরং মনে রাখতে হবে, প্রত্যেকটা ইমানদার মুসলমানকে যদি ধার্মিক হতে হয়, তাকে যদি ধর্ম আচরণ করতে হয়, তো তার শ্রেষ্ঠতম ইবাদত হলো নামাজ। আর সেই নামাজের একটি রোকন, একটি ফরজ অংশ হলো কেরাত পড়া। কথা ঠিক না ভুল বাবা? এখন আপনাদেরকে বদ্ধপরিকর হতে হবে, আমরা যারা কোরআন পড়তে পারি না, আমাদেরকে কোরআন পড়ার প্রতি একটা গুরুত্ব দিতেই হবে, তা না হলে নামাজটাই নষ্ট হবে। একজন মানুষ অনেকদিন ধরে নামাজ পড়ছে, তো আমি কিছুদিন আগে এক জায়গায় কথা বলছিলাম, কথা বলতে যে বুঝলাম ওই নামাজি মানুষটা তিনি কোরআন পড়তে পারে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে বলে নামাজ পড়ে, অথচ তার নামাজ পড়ার বয়স হয়েছে অনেকদিন। তা আমি বললাম, ভাই ও তো নামাজ হবে না, তো ও তো বেকার হয়ে যাচ্ছে। তো লোকটা যেন একটু হতচকিত হয়ে গেল, হয়ে বললো, হুজুর তাহলে সুবহানাল্লাহ পড়ে নামাজ হবে না? আমি সর্বনাশ করেছি। মানে ওর এই সেন্সটা আজও হয়নি যে সুবহানাল্লাহ দিয়ে কেরাত সম্পন্ন হয় না, নামাজ হয় না।
তবে আমি শুনেছি কখনো কোন একজন বুজুর্গ হুজুর তিনি কাউকে বলেছেন, বাবা নামাজ পড়ো। তো সে বেচারা বলেছে আমি কোরআন শরীফ পড়তে পারি না। আর হুজুর বলেছেন আচ্ছা ঠিক আছে, না পড়ো, সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ো। আরে বাবা, হুজুর এটা যদি বলে থাকেন তাহলে সেটা বলেছেন ওই লোকটাকে অভ্যস্ত বানানোর জন্য। সুবহানাল্লাহ। কি বানানোর জন্য? সে অভ্যস্ত হোক। আরে বাবা, যেখানে নবী বলেছেন 7 বছর বয়সের বাচ্চাদেরকে নামাজ পড়তে আদেশ করো, তো আমরা তো সবাই জানি যে 7 বছরের বাচ্চাটা নাবালেগ বাচ্চা, সে সাবালেগ নয়। তাহলে রাসূল তাকে নামাজ পড়তে বলছেন মানে এটা ফরজ ডিউটি না বাবা, এটা অপরিহার্য ডিউটি না। এটা হলো ওই 7 বছরের বাচ্চাটাকে নামাজ পড়তে বলা মানে তাকে অভ্যস্ত করানো। সুবহানাল্লাহ বলেন। কি করা? অভ্যস্ত করানো। এভাবেই সে অভ্যস্ত করতে থাকুক। তাহলে দেখা যাবে যখন নামাজ আদায় করা তার জন্য ফরজ ডিউটি হিসাবে গণ্য হবে, তখন তার নামাজে আর ঘাটতি হবে না। সুতরাং যে বুজুর্গ হুজুর কাউকে বলেছেন যে তুমি সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ো, এই বাবা ওটার মানে হলো তাকে অভ্যস্ত বানানো। কিন্তু তাই বলে হুজুর এটা বোঝাতে চাননি যে সারা জীবন সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়বে, বরং সুবহানাল্লাহ দিয়ে নামাজটাকে শুরু করো, এবার মেহনত করে কোরআনটা শিখে ফেল। এখন বেচারা ভুল বুঝেছে, মনে করেছে সুবহানাল্লাহ দিয়েই হয়ে যাবে। তাও এই যুগে, আমি কিছুদিন মাস 2 আগের কথা বলছি, এই যুগে, আচ্ছা এই যুগে এতটা কাঁচা মানুষ থাকে। আরে বাবা, করোনা করোনা ওটাও যোগ্যতা, কিন্তু তুমি নামাজ পড়ছো যখন, তাহলে তোমার সে ব্যাপারে তো পরিপূর্ণতা লাভ করার দরকার। আমি জানি না যে মজলিসটাতে কথা বলছি এই মজলিসটাতেও সবাই কোরআন পড়তে পারেন কিনা আমার জানা নেই। যদি না থাকে, কোরআন পড়তে না পারেন, তাহলে তাদের ক্ষেত্রেও আমি বলবো এনিহাউ কোরআন আপনাকে শিখতে হবে। আপনি টোটাল কোরআন খতম না করতে পারেন, কোরআনের ভিতরে আপনি না পড়তে পারেন, তা আপনাকে তো নামাজটা আদায় করার জন্য 2-10টা সূরা তো মুখস্থ করা লাগবে বাবা, ওটাই তো ছাড় হবে না। তো সেটা কেউ যদি মনে করেন আমি হুজুরের নামাজ শিক্ষা দেখে দেখে এই সূরা কটা মুখস্থ করে নেব বা নিছি, আলহামদুলিল্লাহ, সেও চলনসই, সেটাও অচল নয়। কিন্তু সরাসরি আরবি অক্ষর চিনে কোরআন পড়তে যোগ্যতা জোগাড় করা, আর সেই সুবাদে আমি বেশি না পারি 2-10টা সূরা আমার আয়ত্ত করা, এটি প্রত্যেকটা মুসলমানের জন্য অপরিহার্য। মনে রাখবেন, নামাজের বাইরে কোরআন পড়া নফল। কি বলেছি বাবু? নামাজের বাইরে কোরআন পড়া নফল, নামাজের ভিতরে কোরআন পড়া ফরজ। তাহলে নামাজ যখন ইসলামের বুনিয়াদি ইবাদত, এটাকে বাদ দিয়ে মানুষ তার ধর্ম জীবনের কল্পনা করতে পারে না। তো সেই নামাজটা যদি কোরআন শেখার পড়ার অভাবে ঘাটতি হয়ে যায়, তাহলে এ ব্যাপারে আমাদেরকে পরিপূর্ণ সজাগ দৃষ্টি নিতে হবে।
আমি এই প্রসঙ্গে আপনাদেরকে আরো একটা কথা শিখিয়ে দেব, সেটি হলো যে যারা মাশাআল্লাহ নামাজ পড়েন অথচ কোরআন পড়তে পারেন না, তারা নামাজটাকে আদায় করছেন নামাজ শিক্ষার বাংলায় উচ্চারণ করা সূরা মুখস্থ করে। আচ্ছা, এরকম লোক নেই বাবা? আছে। আমি বলেছি এদেরটা তবুও চলনসই। হয়তো তারা আরবি অক্ষর চিরে কোরআন থেকে সূরা মুখস্থ করিনি, আলাদা কথা, কিন্তু তারা নামাজ শিক্ষা থেকে সূরাগুলো মুখস্থ করে নিয়েছে। আমি আপনাদেরকে বলবো, সমাজের একটা বিরাট ঘাটতি, আমাদের মেয়েরা তারা যথেষ্ট পরিমাণে কোরআন পড়তে পারে, কিন্তু আল্লাহই ভালো জানেন। তবে আমার মনে হয় শতকরা 10টা পরিবারে সারা বছর কোরআন শরীফ সকাল সন্ধ্যায় পড়ার আওয়াজ পাওয়া যাবে বলে মনে হয় না। বড় জোর একটু পাওয়া যায় শবে বরাতের মাসটায়। আর কিছু মা আছে যারা একটা নিয়ত করে রমজানের একটা খতম দেব, এরকম একটা নিয়ত করে গোটা রোজার মাসটা ধরে হয়তো একটা খতম। তো আমার বলার উদ্দেশ্য হলো, মেয়েরা যারা কোরআন পড়তে পারে অথচ দৈনন্দিন পড়ার তাদের আমল নেই, আর আমার ভাইরা যারা নামাজ পড়ছেন নামাজ শিক্ষার সূরা মুখস্থ করে, তারা জানেন যে আমরা কোরআন যখন পড়তে পারি না, তাহলে আমাদের আর পড়ার দায়িত্ব নেই। আমি আপনাদেরকে যেটা শেখাবো বলেছি সেটা হলো এটাই, যে আপনারা যে সূরাগুলো দিয়ে নামাজ পড়েন ওই সূরাগুলোই আপনি মুখস্থ প্রতিদিন সকালবেলা একবার করে একই সূরা তেলাওয়াত করেন। এটাই আপনাদের আমার শেখানোর কথা। প্রতিদিন ওই একই সূরা আপনি তেলাওয়াত করেন, আপনার নামাজের বাইরে কোরআন পড়ার হক আদায় হয়ে যাবে। আর একটু জোরে বলে। আচ্ছা, ব্যাপারটা কি আমি শেখাবো বললাম আর শিখিয়ে দিলাম, তো আপনাদের কি মনে হয়েছে? এটা কি আপনাদের আগে থেকে শেখা ছিল মনে হচ্ছে? অথচ ব্যাপারটা একটা বড় হক আদায় হবে যে আমি দৈনিক আল্লাহর কোরআনটাকে কিছু পড়ছি, আর আপনি প্রতিদিনই ওই এক সূরা পড়ুন। 10টা সূরা মুখস্থ আছে, ওইগুলো দিয়ে নামাজ পড়েন। ফজরের নামাজ পড়া হয়ে গেল, ওই 10টা সূরাই আপনি একবার করে তেলাওয়াত করুন। 5-7 মিনিট যাবে, তাতে আপনার কোরআন পড়ার হকটা আদায় হবে। আর মেয়েরা মানেই আমাদের ঘরের তারা, চাই সে মেয়ে হোক, বোন হোক, মা হোক, স্ত্রী হোক, তারা আমাদের ঘরে। দেখবেন আমরাই আমাদের মেয়েদেরকে যে কোনো মূল্যে কোরআনটা পড়াই। সে বাংলা লেখাপড়া কত শিখেছে আলাদা কথা, কি বর্তমানে আমাদের মেয়েদের মাদ্রাসা চলছে আলাদা কথা, কিন্তু বাংলা যারা পড়ে, ভাই বাংলা স্কুলে পড়লো, এরপরেও আমরা তাদেরকে কোরআন শিক্ষাটাকে ঘাটতি রাখি না। কথাটা ঠিক বললাম না ভুল? আর সত্যকারের কথা হচ্ছে ওটা কেবলমাত্র বিয়ে দিতে হবে এটাই বেশি চিন্তা। আমার মেয়েটা কোরআন শিখুক, আমার মেয়েটা কোরআন পড়ে নামাজ পড়ুক, আমার মেয়েটা দৈনিক কোরআন তেলাওয়াত করে আমার ঘরটা আল্লাহর রহমতের ঘর, ফেরেশতাদের দোয়ার ঘর তৈরি করুক, এরকম নিয়তের অভিভাবক কম ভাবে। এটাই হাজারো মুসলিম পরিবারের মেয়ে
মেয়েটাকে বিয়ে দিতে হবে, ফলে একটু যদি তাকে কোরআন না শেখাই তাহলে এর জন্য একটা ভালো ছেলেও পিছিয়ে পড়তে পারে। এই নিয়তটা ছাড়তে হবে, এই নিয়তটা রাখা যাবে না। বিয়ে দেওয়ার সুবিধার্থে কোরআন নয়। আমি আপনাদের বলছি না শুধু, জানেন আমি অনেক বড় জায়গায় বসে বলেছি, আমার মনের ভিউ। আজকে কয়েক হাজার মেয়ে মাদ্রাসায় মওলানা হচ্ছে, তো বেশ কিছু গার্জিয়ানদের আচার ব্যবহারে বলতে বাধ্য হয়েছি এরা মেয়েদেরকে মওলানা পড়াচ্ছে, প্রথম প্লাস পয়েন্ট হলো বিয়ের সুবিধা, এবং কন্যাশ্রীর উপশ্রী যেগুলো স্কুলে পায় সেগুলো এখানে পাওয়া যাচ্ছে। আমাদের সংগঠনের মাদ্রাসার মেয়েরা এগুলোও পায়, ওরা ব্যক্তিগত ব্যাপার তাদের। আর এই আলেমা হওয়ার জন্য এদের বিয়েটা আল্লাহ চাহে তো অন্যের তুলনায় সহজ হচ্ছে। দেশে প্রচুর যুবক ছেলে আছে যারা চায় আমার স্ত্রীটা হাফেজা হোক, আলেমা হোক, তারা আগ্রহ করে নিচ্ছে। নিঃসন্দেহে তাদের এই আগ্রহটা প্রশংসার, ভালো, যেহেতু তাদের আত্মবিশ্বাস যে আমার স্ত্রী একজন ধার্মিকা, কি একজন হাফেজা, কি একজন আলেমা, এটা আমার জন্য একটা ভালো দিনের পক্ষে উপকার হবে। আর এই চিন্তায় যদি গার্জিয়ানরা মেয়েদেরকে পড়ায় তাহলে বিরাট সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে, বিরাট সওয়াব থেকে। সুতরাং কেউ মাদ্রাসায় মেয়ে পড়াক, তাকেও নিয়তটাকে ঝালিয়ে নিয়ে শুদ্ধ করে নিতে হবে। আর কেউ মক্তবে শুধু মডেল মাদ্রাসায় মেয়েদেরকে কোরআন পড়াতে দিক, নিয়তটা ঝালাই করতে হবে এভাবেই যে আমার মেয়েটাও আল্লাহ পাকের দ্বীন শরীয়ত পালন করার দায়বদ্ধ। কারণ ইসলাম যেমন মুমিন মুসলমানের তেমন মুমিনা মুসলিমাতদেরও মেয়েদের জন্য কোনো অংশে ছাড় নাই। ইসলাম তাদের জন্য পূর্ণতার সঙ্গে পালনের ধর্ম। স্বামী ধর্ম করবে, স্ত্রী করবে না, এটা নয়। সুতরাং আমার মেয়েটা নামাজ শিখুক, কোরআন শিখুক, বিনিময়ে সে ধার্মিকা হোক, সে কবরের আযাব, হাসর